আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। দেখো, আজকের আমাদের এই ক্লাসে মোট 10টি প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নগুলোর ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে ঠিক আছে সেটা এবং কোন উত্তরগুলো আমরা এলিমিনেশন করব ঠিক আছে সেগুলোর উত্তর না হওয়ার কারণ আমরা মাইনিউটলি একদম ব্যাখ্যা করব। ঠিক আছে, দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, সি ড্যাশ আ ইউনিফর্ম। দেখো, এখানে অপশান আমাদের চারটে রয়েছে। অপশান এতে বলেছে ওয়্যার, বিতে লেখা আছে টু ওয়্যার, সিতে আছে ওয়্যারিং অ্যান্ড ডিতে আছে ওয়্যার্স। তো এখন আমাদের মাথায় প্রশ্ন আসছে যে এখানে আমরা কোনটা অপশানকে নেব। ঠিক আছে, দেখো এই যে সি ড্যাশ এ ইউনিফর্ম, ইউনিফর্ম মানে বুঝতে পারছো, মানে একটা পোশাকের কথা বলছে যে সে একটা পোশাক পরে, মানে ওয়্যার মানে হচ্ছে পরিধান করা, মানে পরিধান করে। ঠিক আছে, তো এখন এই প্রশ্নে যদি আমি ওয়্যার বসাই, সি ওয়্যার এ ইউনিফর্ম, তাহলে বুঝতেই পারছো ওয়্যারটা হচ্ছে আমাদের, এক মিনিট, হ্যাঁ এই ওয়্যারটা হচ্ছে আমাদের ভার্ব ওয়ান, মানে ভার্বের ফার্স্ট ফর্ম, মানে প্রেজেন্ট ফর্ম। আর এই যে সি দেখছো, সি মানে কি, সে, তো সে মানে বুঝতেই পারছো একজনকে বলছে, মানে সিঙ্গুলার হচ্ছে এটা। আবার সিটা হচ্ছে আমাদের থার্ড পারসন। তোমরা জানো যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, মানে যদি ওয়ার নিই আমরা, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যখন থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমরা কিন্তু ভার্বের সাথে আমরা একটা এস যোগ করি, ঠিক আছে, বা ইএস যোগ করি। তো এখন দেখো তাহলে ওয়ার কিন্তু কোনো মতেই বসবে না, কারণ সিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি বসবে, আমরা দেখতে পাচ্ছি ওয়ার্স বসবে। তাহলে অপশন ডি হচ্ছে ঠিক। দেখো এবার সিটা কেন হবে না, দেখো ওয়ারিং কেন হবে না। ওয়ারিং দেখো এটা ভার্বের সাথে আইএনজি আছে, তো ভার্বের সাথে আইএনজি মানে কি, এটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম। তো তোমরা জানো যে কন্টিনিউয়াস ফর্মের ক্ষেত্রে ওর স্ট্রাকচার কি থাকবে, ওখানে একটা অক্সিলারি ভার্ব থাকবে, এম থাকতে পারে অথবা ইজ থাকতে পারে বা আর থাকতে পারে। এটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে। তো যদি এখানে ইজ থাকতো, মানে সি ইজ, তাহলে হতো ওয়ারিং, মানে সি ইজ ওয়ারিং এ ইউনিফর্ম, সে একটা ইউনিফর্ম পরছে, মানে পরিধান করছে। তো এখানে ইজটা নেই, তাহলে কিন্তু আমাদের ওয়ারিংটা হবে না। ঠিক আছে, আর ওয়ার তো হচ্ছে না, কারণ যেহেতু এস যোগ নাই, তাহলে কী হলো, ওয়ার্স হলো। ঠিক আছে, দেখো আমাদের সেকেন্ড কোশ্চেন কি বলেছে, হি ড্যাশ হিজ কার এভরি উইকেন্ড। বলছে প্রত্যেক সপ্তাহান্তে সে তার কার কি করছে। দেখো এখানে কি অপশান আছে, ওয়াশ, ওয়াশেস, ওয়াশিং, ওয়াশড। ওয়াশ মানে ধোয়া, মানে প্রত্যেক সপ্তাহান্তে ও কি করে, তার গাড়ি ধোয়। তো বুঝতেই পারছো এটা হচ্ছে একটা, মানে তার একটা জেনারেল অ্যাকশন হতে পারে, বা এটাকে আমরা বলতে পারি যে যেহেতু এটা সে রোজ করছে, মানে প্রত্যেক সপ্তাহে করছে, তাহলে আমরা এটা বুঝতে পারছি এটা ওর একটা রেগুলার কাজ। আর এটা আমাদের জানা আছে যে রেগুলার কাজ যেটা হয় সেটা কিন্তু সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট টেন্স হয়। ঠিক আছে, বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এখানে আবার সেম লজিক অ্যাকচুয়ালি, যে হি হচ্ছে আমাদের একজনকে বলছে, মানে সিঙ্গুলার, আর হি হচ্ছে থার্ড পারসন। ঠিক আছে, তো থার্ড পারসন সিঙ্গুলার হলে, আর সেটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে কি বললাম, ভার্ব ওয়ানের সাথে এস যোগ হয় অথবা ইএস যোগ হয়। তো এখানে তাহলে কী হবে, ওয়াশেস হবে। তাহলে ওয়াশিং কেন হবে না, এখানে যদি হি ইজ থাকতো তাহলে ওয়াশিংটা ভাবতাম, ইজ নেই মানে ওয়াশিংটা হবে না। আচ্ছা, ওয়াশড হলে হতে পারতো কখন, যদি এখানে এই যে এভরি উইকেন্ড কথাটা না থাকতো, জাস্ট সিম্পলি হি ড্যাশ হিজ কার, ওয়াশড হিজ কার হতে পারতো। কিন্তু এই যে এভরি উইকেন্ড দিয়েছে, মানে এখানে বোঝাচ্ছে এটা একটা রেগুলার কাজ এবং সেই কাজটা ওর রেগুলার বেসে চলছে।
সেক্ষেত্রে আমরা ওয়াশটা করতে পারবো না। আর ওয়াশ কেন হবে না? এখানে ইয়েস যোগ নেই, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 3। কি বলেছে? রোজমেরি ড্যাশ 3 ল্যাঙ্গুয়েজেস। এখানে যেগুলো অপশন দেখতে পাচ্ছি আমরা, স্পিক্স আছে, টক্স আছে, টেলস আছে, নো আছে। দেখো স্পিক্স মানে কথা বলা, টক্স মানেও বলা, টেলস মানে বলা, নো মানে জানা। আচ্ছা এখন কথাটা হচ্ছে, আচ্ছা অ্যাকচুয়ালি স্পিক যেমন কথা বলা, টক্স মানেও কিন্তু মানে কোনো কিছু কথা বলা, আর টেলস মানে হচ্ছে জাস্ট এমনি কাউকে কোনো কিছু বলা, নো মানে জানা। দেখো এবার এখানে এই যে আমাদের বাক্যটা আছে রোজমেরি ড্যাশ 3 ল্যাঙ্গুয়েজেস। দেখো প্রথমত ডি অপশানটা হবে না। কেন হবে না? দেখো নোটা এই জন্যই হবে না, যদি এখানে নোজ থাকতো, মানে রোজমেরি নোজ 3 ল্যাঙ্গুয়েজেস, যে রোজমেরি 3টে ল্যাঙ্গুয়েজ জানে, তাহলে এটা ঠিক হতে পারতো। কেন? ওই একই নিয়ম অনুযায়ী থার্ড পার্সন, এটা হচ্ছে আমাদের কি একটা নাম বলছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্সে আছে, নোজ হলে ঠিক হতো, এবার নোজ নেই মানে এটা ক্যান্সেল। আচ্ছা এবার দেখো টেলস মানে কি হচ্ছে, কীরকম বলা, মানে ধরে নাও সে আমাকে বলে, তাহলে হি টেলস মি। হ্যাঁ, এই টেলস মানে হচ্ছে কাউকে বলা, কিন্তু এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজও কথা বলেছে, তাহলে টেলসটা হবে না। তাহলে কোনো ব্যক্তিকে বললে টেলস ঠিক ছিল, ল্যাঙ্গুয়েজ হলে কিন্তু টেলস হবে না, টেলস তাহলে আমাদের হচ্ছে না। থাকছে কি পরে স্পিক্স অ্যান্ড টক্স। টক্সও কিন্তু ওই সেম, টক্স হচ্ছে কোনো মানে ব্যক্তির সঙ্গে কথা বলে, মানে ব্যক্তি হচ্ছে না, তাহলে টক্সটাও হবে না, তাহলে অনলি স্পিক থাকছে পরে। তাহলে রোজমেরি স্পিক্স 3 ল্যাঙ্গুয়েজেস। তো আমাদের জানতে হবে যে এখানে এই অপশানগুলো হলো না কেন, তার এটা হচ্ছে সঠিক কারণ। ঠিক আছে, নেক্সট নাম্বার 4 কি বলেছে? মাই ড্যাড ড্যাশ অ্যাট 7 o'clock এভরিডে। দেখো এখানে যেগুলো ভার্বগুলো রয়েছে, তো ভার্বগুলোর মানেগুলো এরকম, স্ট্যান্ডস আপ মানে, স্ট্যান্ডস আপ মানে বুঝতে পারছো দাঁড়ানো, লুকস আপ, লুকস আপ মানে কোনো কিছু খোঁজা, গেটস আপ ওঠা, জাম্পস আপ মানে জাম্পের কথা বলছে। কিন্তু এখানে কোশ্চেনের দেখো কোশ্চেনের আমাকে সেন্সটা বুঝতে হবে। কি বলছে? মাই ড্যাড ড্যাশ 7 o'clock এভরিডে, মানে প্রত্যেক দিন 7টার সময়ে কি করে। আমরা যদি এবার দেখো, যদি অপশানগুলো মানে মিলিয়ে দেখি, আমার মানে বাবা প্রত্যেক দিন 7টার সময় দাঁড়ায়, এটা তো একদম সেন্স আসছে না। 7টার সময় খোঁজে, কোনো সেন্স আসছে না। জাম্পেরও কোনো সেন্স আসছে না। কিন্তু যদি বলি আমার বাবা প্রতিদিন 7টার সময় ওঠেন, ঘুম থেকে ওঠেন, মানে এখানে এটা মানে ঘুম থেকে ওঠাকে বলছে, তাহলে এটাই কিন্তু একটা ঠিকঠাক সেন্স দিচ্ছে। দেখো বাকিগুলো যদি লিখি এখানে, তো স্ট্রাকচার অনুযায়ী ঠিক থাকছে, কিন্তু সেন্স ঠিক থাকছে না। আমাদের ইংলিশে কিন্তু সেন্সটা খুব জরুরি। তাহলে এখানে হচ্ছে গেটস আপ, মাই ড্যাড গেটস আপ অ্যাট 7 o'clock এভরিডে। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 5। কি বলেছে? ইজাবেল ইজ এ ফ্লাইট অ্যাটেন্ড্যান্ট, সি ড্যাশ প্যাসেঞ্জার্স। তো এখানে কি বলছে? ইজাবেল আছে একজন ব্যক্তির নাম, এই হচ্ছে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। তো সে কি করছে? ড্যাশ প্যাসেঞ্জার্স, মানে প্যাসেঞ্জার মানে বুঝছো যাত্রীদের কি করছো। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভার্ব সেম আছে, মানে সার্ভ দিয়ে আমাদের রয়েছে ভার্বটা, কিন্তু ফর্মগুলো আলাদা। এখানে দেখো সার্ভ ভার্ব ওয়ানে আছে, টু সার্ভ, এখানে দেখতে পাচ্ছ টু ইনফিনিটিভ দিয়ে দেওয়া আছে, সার্ভস এটা এস যোগ করা আছে, সার্ভিং দেওয়া আছে। তো সার্ভিং তো হবে না প্রথমে দেখতে পাচ্ছি, কেন? এখানে সি এর পরে ইজ নাই, সি ইজ থাকলে পরে ঠিক ছিল, তো এরা বাদ। আচ্ছা টু সার্ভ হবে না, সার্ভও হবে না, কেন? সার্ভে এখানে এখানে দেখতে পাচ্ছ সি আছে, থার্ড পার্সন, সার্ভ হবে না, তাহলে হবে আমাদের শুধুমাত্র সার্ভস। ঠিক আছে, তাহলে সি সার্ভস প্যাসেঞ্জার্স। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেখো নাম্বার 6। দে আর সন ড্যাশ ইন দিস হসপিটাল, মানে তাদের সন্তান মানে এই হসপিটালে
মানে এবার ভার্বটা যদি বলি কাজ করে, শুরু করে, আবার আছে স্টার্ট, এরাও শুরু করে, আরটা আছে লাইকস আছে। তো এখানে দেখছো যে সেন্সটা একমাত্র এই ওয়ার্কের ক্ষেত্রে তুমি বুঝতে পারছো স্পষ্ট যে তাদের সন্তান এই হসপিটালে কাজ করে, ঠিক আছে। কিন্তু দেখো বাকিগুলো দেখো বিগিনস আছে, স্টার্টস আছে, লাইকস আছে, এগুলো কিন্তু এমনি গ্রামাটিক্যালি এখানে দিলে কিন্তু সেন্সটা আসবে, কিন্তু মানে গ্রামাটিক্যালি ঠিক হবে, স্ট্রাকচার ঠিক হবে, কিন্তু সেন্সটা আসছে না। তাহলে আমাদের কিন্তু সেন্সটাকে লক্ষ্য রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট 7, জিমস এ পোস্টম্যান। আচ্ছা এখানে একটা কথা বলি, জিমস, এই জিমস অ্যাপোস্ট্রফি এস এর মানেটা হচ্ছে, এটা মানে হচ্ছে জিম ইজ, ঠিক আছে। অ্যাপোস্ট্রফি মানে আবার হ্যাজ হয়, তো ওটা কখন হবে, ওটা এখানে যদি কোনো ভার্বের থার্ড ফর্ম থাকে তবে হ্যাজ বলবো, আর না থাকলে এমনি আমরা কি বলবো, জিম ইজ। তা কি বলছে, জিম ইজ এ পোস্টম্যান, তো জিম একজন পোস্টম্যান। তাহলে পোস্টম্যানের কাজ কি হবে, হি ড্যাশ লেটার্স টু পিপুল, সে মানুষের কাছে চিঠি কী করে, পৌঁছে দেয়। তাহলে আনসার তো হবে না, ডেলিভার হবে, তাহলে বুঝতে পারছো। দেখো ডেলিভার্স আছে, তাহলে হি ডেলিভার্স লেটার্স টু পিপল, ডেলিভার্স এই জন্যই হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই, ঠিক আছে। নেক্সট নাম্বার 8 কি বলেছে, জেন্স ডক্টর। আচ্ছা এখানে অ্যাপোস্ট্রোফির মান হচ্ছে জেনে, আচ্ছা জেন, আবার সেম অ্যাপোস্ট্রোফিস মানে হচ্ছে ইজ, তাহলে জেন্স এ ডক্টর মানে জেন্স ইজ এ ডক্টর, জেন্স একজন ডাক্তার। সি ড্যাশ ইল পিপল, ইল মানে হচ্ছে অসুস্থ, তাহলে অসুস্থ ব্যক্তি মানে মানুষদের সে কি করবে, লুক অ্যাট করবে, স্পিক্স টু করবে, হেল্প করবে, না সার্ভস ড্রিঙ্ক করবে, তো অবভিয়াসলি কী করবে, হেল্প করবে। তাহলে জেন হচ্ছে একজন ডাক্তার, সে অসুস্থ মানুষদের হেল্প করবে। স্পিক্স টু তো হবে না, লুক অ্যাটও হবে না, কারণ সেন্স আসছে না কোনো, ঠিক আছে। এখানে সি হচ্ছে সঠিক উত্তর। 9 দেখো কি বলেছে, বলেছে বার্ন ড্যাশ ইন এ ফ্ল্যাট ইন বার্মিংহাম, মানে বার্মিংহামে একটা ফ্ল্যাটে বার্ন কি করে, দেখো যদি আমি লিভস বলি মানে বাস করে, স্ট্যান্ডস মানে দাঁড়ানো, হ্যাজ মানে আছে, ওয়ান্টস মানে চাওয়া। দেখো ওয়ান্টস দিয়ে কোনো সেন্স আসবে না, স্ট্যান্ডস দিয়ে কোনো সেন্স আসবে না, তো এই দুটো এমনিতে ক্যান্সেল। দেখো লিভস আর হ্যাজ, দেখো হ্যাজের মানে হচ্ছে আছে, কিন্তু এখানে বার্ন আছে বার্মিংহামে, এরকম কোনো সেন্স আসবে না, কারণ এই হ্যাজের মানেটা হচ্ছে তার অধিকারে কোনো কিছু থাকা, ঠিক আছে। এখানে যদি আবার এই ইনটা না থাকতো, যদি আমি থাকতো বার্ন ড্যাশ এ ফ্ল্যাট ইন বার্মিংহাম, তাহলে বলতাম হ্যাজটা হবে, কেন, বার্ন হ্যাজ এ ফ্ল্যাট ইন বার্মিংহাম, মানে বার্নের একটা ফ্ল্যাট বার্মিংহামে আছে, তখন হ্যাজটা বলতে পারতাম, কিন্তু ইনটা দেওয়ার জন্য হ্যাজটা হবে না, তাহলে কী হবে, লিভস হবে। তাহলে বার্ন লিভস ইন এ ফ্ল্যাট ইন বার্মিংহাম, মানে অপশন এ ঠিক। দেখো নাম্বার 10 আজকের শেষ প্রশ্ন, বলছে নান্সিজ আঙ্কেল ইজ এ পাইলট। আচ্ছা এখানে একটা কথা বলি, এই অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে নান্সিস আঙ্কেল মানে হচ্ছে নান্সির আঙ্কেল, ঠিক আছে, ইজ এ পাইলট, তাহলে নান্সির আঙ্কেল হচ্ছে একজন পাইলট। হি ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, তো পাইলট যখন আছে তাহলে সে কী করবে, সে সারা বিশ্ব জুড়ে কী করবে, ওই গো করবে, সি করবে, ট্রাভেল করবে, না ডেলিভার করবে, অবশ্যই ডেলিভার করবে, সরি ট্রাভেল করবে। কেন, কারণ সে যেহেতু পাইলট, তো পাইলট হিসেবে কী করবে, ও সারা দেশে ঘুরে বেড়াবে, মানে ট্রাভেল করবে, সিজ তো হতে পারে না, মানে এগুলো সেন্স আসছে না অ্যাকচুয়ালি, ঠিক আছে। এসব বসালে কিন্তু মানে গ্রামাটিক্যালি গো যদি আমি বলি তাহলে কিন্তু মানে স্ট্রাকচার ঠিক আছে, হিয়ের পর গোস দিচ্ছি, কিন্তু সেন্সটা আমার ট্রাভেলসটাতে আসছে, কেন আগের সেন্টেন্সটা আমাকে দিয়ে দিচ্ছে ওটার আনসারটাকে ঠিক নেওয়ার জন্যে। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা জানাও, ঠিক আছে। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তো অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে, ঠিক আছে। এবং তোমরা কী ধরনের ক্লাস চাও তোমরা জানাবে কমেন্টে, তাহলে আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব।
সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।